আমি এটা সমাধান করিয়া দিতাম হইব আর না খাইল ময়দানে মাসর আল্লাহর আদালত আমার জবাবদিহি করা লাগবো, ঠিক না বেটি? হজরতে উমর বারই দিতা, হজরত সুলতান মাহমুদ গজনবী কইলা উমর রাইত বারই দিতা, আমিও বারই দিতাম। আমার দেশের কোনো মানুষ কোনো অসুবিধা থাকলে ও অসুবিধাটারে দূর করিয়া তারে সুবিধা করিয়া দেওয়া এটা আমার দায়িত্ব, যেহেতু আমি এখন হইলাম এই দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আমরা তো মাশাআল্লাহ পদস্থ কর্মকর্তা বোনার বাদে আর এর বাদে লাগাল ফাইতে হইলে বহুত গেট ফাড়ি দেওয়া লাগে, ঠিক না বেটি? তারার ইলা আসিল না। হায় হায়, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ তাআলা আলাইহি 12 কইলা কোন গাঁও বাই দিতাম বলতে যাইতাম কি হ গাঁও ভাই, এখন এই গাঁও যাইতে হইলে আওর এখান মাঝখানো ফাড়ি দিয়ে দেওয়া লাগে, আওর এখান মাঝখানো কিতা করা লাগে, ফাড়ি দিয়ে দেওয়া লাগে। আন্দাই রাইত অর্ধেক রাইত ছুটি সইন আওরর মাঝে দি হ গাঁও যাইতা, আওরর মাঝখানো গাছে গো আছে, গাছের তলে গিয়া তাই যাইতরা আখটা দেখুন অন্য মানুষ হয়ে একজন ফিস 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 করে কিতা মাতিতরা। সুবহানাল্লাহ না, ফিস ফিস করে কিতা করতরা, কিতা মাতিতরা। তাই হইলা ইন্না লিল্লাহ, ই মানসিক নিশ্চয় কোন মুসিবত করছে আর নাই, তার কোনো ঘর দুয়ার নাইনি, ঘর দুয়ার ফালাইয়া ই আওরর মাঝখানো আইয়া ই ঠান্ডা বাতাসর মাঝে ইয়া আল্লাহ ইতা কোন দুঃখে দুঃখী হইয়া ই আওরর মাঝখানো হইছে না, অগুন্তর দুঃখ নাই আমার খান্দি শুনিলেই তার খান্দাত বই যেতাম আর বইয়া তারা কোন দুঃখে দুঃখী কোন মুসিবত হইয়া এই গাছর তলে তারা তো বাড়িঘর নিশ্চয় তাহার কথা নাই, তার বাড়িঘর নাই ওলা গাছর তলে রাইত খাটায়, ইতার কিতার সমস্যা তারার তো পরস্পরের আলোচনা করা আর আমি খান্দাত বইয়া শুনিয়া আর ওখানে তার সমাধান করিয়া দিলেইতাম পারি, তাহলে আমি খাইল আল্লাহর দরবারও বাঁচি দিতাম পারি। ও কইয়া আন্দারির মাঝে তাইনো কিতা করছেন, খান্দাত বই গেছেন, খান্দাত বইয়া শুনুন তারা মাতামাতি করতরা চুরির বাচ্চা, কিতা করতরা চুরির বাচ্চা। তাই কিন্তু উপায় নাই, এখন তো যদি উঠিয়া যায় তো হবে তুই সেগুড়ে আর যদি কইলে আমি প্রেসিডেন্ট তো মাটিতে একটাও পড়তো না, কারণ আন্দাই রায় তার তারা সারা হইলার না যেটা অটো আছে তারার লগে আইজার অন্য বই দিতাম। ওই সর্দারে একজন করে জিকার ওই যাইতাই যেন চুরি তোর কিতা জানা আছে, হিগি হয় আমার জানা আছে যে কোন জায়গাত আগে তো ব্যাংকুং কাছিল না, মানুষের টেকা কলসিত বরিয়া মাটির তুলে গাড়িয়া থুইতা, কোন জায়গাত টেকা গাড়িয়া তো আছে ইনো হিনো গাত কুদে লাগতো না, আমি মাটির গ্রান লইয়া কই লিতাম ফার্মুর টেকার কলসি খানো গাড়িয়া তো ওদিন মজনু কইছিল নানি হাম চুপ মজনু বুকু নম্বর খাকে লাইলা রাবিয়া বম্বে খাতা হুক আল্লাহু আকবার। हम चुप मजनू बुकुन मोहर खाके लाइला राबिया बम्बे खाता। আমার মজনুর খবর কোন জায়গাটা ছেড়ে তোমরা আমারে বয়ান করি দেওয়া লাগতো না, আমি মাটির গ্রান লইয়া লইয়া আমার লাইলার খবর আমি কইলিমু সুবহানাল্লাহ। हम चुप मजनू बुकुन मोहर खाके লাইলা রাবিয়া বম্বে খাতা। আমার লাইলার খবর কোন জায়গাটা আছে তোমরা আমারে কইয়া দেওয়া লাগতো না, আমি মাটির গ্রান লইয়া লইয়া কইলিতাম ফারমু আমার লাইলার কবর কোন জায়গাত। সুবহানাল্লাহ। আল্লাহ খান ই সুরে কয় ইনো হিনো গাত কুদা লাগতো না, আমি মাটির গ্রান লইয়া কইল মুটা খানো তো সর্দার কয় বড় ভালো হইছে, আইদার রাইত বেখামা দাইতো না, ইনো হিনো গাত কুদা লাগতো না, ডাইরেক্ট জায়গাটা দিলি। সুবহানাল্লাহ। আল্লাহ খান এগুয়ে করে দিকার আর গুরে দিকাইল তোর কিতা জানা আছে দেইতাম দেন চুরি হিগিয়ে কইল যে বাড়ির যাইবা এই বাড়ি যদি কুকুর থাকেতে কুকুরে তো বেকইব না নি, কুকুরের বাসা আমি বুঝবাই। কুকুরের বাসা বুধবাই বলে মালিক হজাগ না গুমো কুকুরের বাসা দি ধরিলিমু হজাগ হইলি বাড়ি বিয়া যাইতাম নাই। আরো করে দিকাইল তুই কিতা যাইতাম যেন বললে তে আমার অভিজ্ঞতা হইল আন্দারির মাঝে যাইন তা হইন আর আমার চকুর সামনে পড়িল, যদিও আমি তানরে দেখি না তার বাদেও তার সাথে আমার পরিচিতি হয়ে যায়, আমি তানরে চিনি নাই। তখন সর্দার হল তো বড় ভালো হয়েছে যে বাড়ির চুরির যে বাড়ির বেটারে তো আমরা হকলে দেখতাম না, আমরা এগিয়ে চিনিলেই বাজার দিন বাজারে গেলে আমরা আরে দেখাইয়া দিব এগুলো খান্দাবাই যাই না, এগু খানকুর মালিক আখতার দেখিয়ে ওগুমা চিনিলেই তো হারে, এখন এই বেটারও আমরা খান্দা লইতাম না। ওটা করতে 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 লম্বা ঘটনা, এখন সিরিয়াল আইছে বাচ্চার বাচ্চা তো তারা লগর একজন নাই নি, এখন বাচ্চারে দিকেছি আপনি খেবা খান থেকে আইসো হয় দি না আমি আপনি তো লগর একজন। এখন যদি কোন বাচ্চা থেকে দোয়া মাটিত পড়বো নি না, যেমনে কইছেন আপনার তো লগর একজন, তখন সর্দারে দিকে আমরা লগর হইলে তো আমরা তো বাচ্চা শুনছো, তোমার অভিজ্ঞতা কিতা আছে যাইতাই যেন আমরা লগে বললে তে আমি অত সময় আপনার তোর যেটা শুনছি তা খালি চুরির বাচ্চা বললে দোরা খাইলিলে ছুটবার বাচ্চা কোনো বেটাটাই নাই।
কইলা তোমারটা ইনতা কোনটা আসেনি হজ্জ হয় আমারটাই এক বাচ্চা আছে দৌড়া খাইলিলে গুদি ছুটা যাইব সুবহানাল্লাহ না সর্দারে কইল কিতা বাচ্চা খসাই বলে দেখারে ফাঁসির কাষ্টার আসামি যদি ওই যায় আর আমি যদি ওলা খল্লা দি দাড়ি দি আউলা মারি দেই বেকসুর খাল্লাস ইয়া আল্লাহ এখন কইলা তার যাইতা এখানো আইজ সকল অস্ত্র যখন আমরা টাইন আছে তে খার বাড়ি দিতে ছুরি সর্দারে কইতে আর আতারে ফাতারে গিয়া কিতা হতাম জায়গা তার দিলেই না তে জায়গা কোনখানতে বাসার বাড়ি বাসার বাড়ি যখন রওনা দিলাইতা তখন সুলতান মাহমুদ গজনবী বুদ্ধিমান মানুষ তো আল্লাহওয়ালা মানুষ তাই না সর্দারজি ভাই মু তো চুরি যে বাড়ি চুরি যেই মু আখটা যদি বেটা সজাগ হয়ে যায় তো চাচা জারজারির যান বাচ্চা দৌড় পড়বো এই সময় যদি কেউ শোনা গয় না কোন তার সংগ্রহ করিলা তে হেতার লইয়া যাইব কি আমরা কেউ বাট ফাইতাম না হে শেখে খারে চিন ফাইমু একজনেও যদি নেতে হকলে বাট ফাইতাম বলে একটা ব্যবস্থা করা দরকার সর্দার হলে ইট ইজ কারেক্ট ডিসিশন এটা সুন্দর একটা ফয়সলা তো কিতা করা যাইতো বলে আমরা সারার ঠিকানা ওখানে লিখিলাই সারার নাম ঠিকানা লেখিয়া বলে এইখান তোয়া যাইতো খাটাই এটা কইলা তো বুদ্ধি দিয়ে বেটাই দিছে ও বেটাটাই তাহো বাসার দেব সুবহানাল্লাহ কওলা আইরে দুস্তকলার বুজুর্গ যাক কথা আমার লাম্পই যারা আমি যাইতাম না আয়াতের টুকরা পড়েছিলাম আমার মেহমানও তো শিবানী লিসেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা আল্লাহরে ডরাও ডরানির মতো ডরাও আর মুসলমান না হইয়া মরিও না এখন আমরা মুসলমান হইয়া মরতাম কিলা আমি ওখানে মাতিতাম আসলাম মাত ফাতারে গেছি গিয়া দুস্তকলার বুজুর্গ হল মুশকিলা মরলে মুসলমান হইয়া মরমু ও কোরআনে কারীমের কিছু কিছু আয়াতের তাফসীর আমার আল্লাহ অন্য আয়াত দিয়ে করে লিছে এই আয়াতের তাফসীর আমার আল্লাহ করে লিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রাখিয়া তৈছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অতএব তোমরা যদি নবীর আদর্শের উপরে উঠি যাও আর এই আদর্শের উপরে তোমরা থাকা অবস্থায় মালাকুল মউতে সাক্ষাৎ করিলেন তাহলে তোমরা মুসলমান হিসাবে মরি গেলে আমরা মুসলমান হিসাবে মরতাম সারায় চাইরানি তাহলে রসুলের আদর্শের উপরে উঠতাম ঠিক না বে ঠিক এখানে খাওয়া ঘুমানি চলা ফিরা উঠা বসা ব্যবসা বাণিজ্য খেয়াল কৃষি কোনো সেক্টর নাই রে ভাই যে সেক্টরও আমাদের জন্য আমাদের আল্লাহ সৈয়দুল মুরসালিনের মধ্যে আদর্শ রাখিয়া তৈছই না এই লেখান কোনো সেক্টর নাই তুমি স্বামী তোমার স্ত্রীর সাথে কিদাত আচরণ করতায় তুমি বাবা তোমার সন্তানের সাথে কিদাত আচরণ করতায় তুমি মুরব্বী ছোটদের সাথে কিদাত আচরণ করতায় তুমি নেতা অধীনস্থদের সাথে কিদাত আচরণ করতায় তুমি ব্যবসায়ী কিভাবে ব্যবসা বাণিজ্য কোনো সেক্টর খালি নাই সব সেক্টরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনে সাইয়্যিদুল মুরসালিনের মধ্যে আদর্শ রাখিয়া তৈছেন সুবহানাল্লাহ অতএব আমরা যে সেক্টর অগ্রসর হইমু যদি নবীর আদর্শরে আঁকিয়ে ধরলিতাম পারি আর ও আদর্শের ফিরে থাকা অবস্থায় মালাকুল মউতে সাক্ষাৎ করিলে তে মুসলমান হিসাবে মরি গেলাম এখন নবীদের আদর্শ কিতা নবীদের আদর্শ কিলা এটা আমরা শিক্ষা পাইতে হইলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর দরকার ঠিক না বেঠি এটা প্রতিষ্ঠান যদি থাকে তাইলে নবীদের আদর্শ হাসারর কিতা এটা আমরা পাইমু ওলানাইনি কথা আমি ব্যাখ্যা দেবার সময় নাই মৌলানা হাজির তার আলোচনা হইতো ইনশাল্লাহ আর আমি আগেও কইছিলাম 2-3 মিনিট দেখে আধা ঘন্টা হয়ে যার প্রায় এখানে লম্বা করতাম না আমরা রসুলের আদর্শ মোতাবেক জীবন পরিচালিত করতাম রাজি আছি তো ইনশাল্লাহ আর আদর্শ মোতাবেক পরিচালিত হইতে হইলে জানা লাগবো নবীদের আদর্শ কিলা আছে আর জানতে হইলে প্রতিষ্ঠানের খান্দাল হইতেইব অতএব ইতা প্রতিষ্ঠান যদি থাকে তাহলে আমরা সত্যিকারের নবীর আদর্শ ভাইমু হাসানা মিশা তাহলে ইতা প্রতিষ্ঠানের খেদমত করতে আমরা সব রাজি আছি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কেরাম যদিও হযরত শেখ হারিখান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আজ জীবদ্দশায় আমাদের মাঝে না আলাইয়াত মাটির নিচে শায়িত আছেন এই মাদ্রাসার কর্নারও ঠিক না বে ঠিক তাই যদিও দেখরা না কিন্তু তার আত্মা খুশি হইব যদি এই প্রতিষ্ঠানের পিছনে আমরা হাসারর জান মাল কুরবান দিতাম পারি আর বুজুর্গানের দিন হলর যদি রূহ আমরা রূপে খুশি দেয় আমরা দুনিয়া আখিরাত উজালা ইনশাআল্লাহ